যে কারণে সাধারণত পরিবারগুলি ধ্বংস হয়ে যায় তা হচ্ছে পরস্পরের মধ্যে অর্থনৈতিক বিভিন্ন কারণে। যেমন স্বামী কোনো কারণে হয়তো হতে পারে স্বামী কিছুটা কিপটে টাইপের স্বভাবের, কিন্তু দেখুন এরকম অবস্থা কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি খরচ করতে চাইতেন না, কিন্তু তার স্ত্রী তো ছিল, এমন নয় তো তার স্ত্রী চলে গেছেন এমন না, তার স্ত্রী তো ছিল। আবু সুফিয়ান খরচ করতে চাইতেন না, তিনি অনেকটা কিছু টাকা ধরে রাখতে চেষ্টা করতেন, কিন্তু তার স্ত্রী হিন্দ তার স্ত্রী হিসেবে ছিলেন, সন্তান লালন পালন করেছেন। এইভাবেই কেউ যদি কোনো ভিন্ন স্বভাবেরও হয় স্ত্রীর উচিত সেটাকে মেনে নেয়া, কিন্তু বেশিরভাগ সময় কেন খরচ করে না, কেন আমি যা চাই তা দেয় না, আমি কিনতে গেলে সেটা কেনে না, আমি বলতে গেলে সেটা কিনে না, আমি অনেকদিন ধরে বলে আসছি করে না, এই জাতীয় অভিযোগ দেয়া নারীরা কোনোদিন ঘর সংসার করতে পারে না। কারণ শেষ পর্যন্ত এর মধ্যে তৃতীয় আরেকটা অনুযোগ আসে, আরেকজন বলে আপনার স্বামী যে কিপটা, আরেকজন এসে বলবে যে আপনি কেন এত কষ্ট করে আছেন, তখন তো বের হওয়ার পথ তৈরি হয়ে যায়, এর মাধ্যমে ঘর সংসার নষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লিয়ুনফিক যু সাআতি মিন সাআতি, একজন মানুষের সামর্থ্য অনুসারে যেন খরচ করে। ওমান কুদরা আলাইহি রিজকু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, যাকে আল্লাহ তাআলা কম রিজিক দিয়েছেন সেজন্য যতটুকু আল্লাহ দিয়েছে অতটুকুর মধ্যে অতটুকুর মধ্যে সে ব্যয় করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ কাউকে যতটুকু ক্ষমতা দিয়েছে এর বাইরে আল্লাহ কাউকে কষ্ট দেন নাই। সুতরাং আপনাকে কষ্ট দেয় নাই। পাশের বাড়ির মহিলা একটা সোফা সেট কিনেছে, আপনার স্ত্রী এসে যদি বলে আপনি তো কিছুই কিনলেন না, একটা সোফা সেটও কিনে দেন, আপনি এটা শুনবেন না, আপনার যদি সামর্থ্য না থাকে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, মোটেই কান দিবেন না সেটা, বরং একটু নো করার স্বভাব আপনার মধ্যে থাকা উচিত। সবকিছুতে হ্যাঁ বললে একদিন আপনি আর কোনোদিন তাকে আর নো বলতে পারবেন না। তখন এই স্ট্যাটাস বজায়ের জন্য হারামের দিকে আপনি হাত বাড়াবেন, হারাম খাইতে চেষ্টা করবেন, হারামকে আপনি প্রশ্রয় দিবেন। কারণ এখন ঘরে আর মর্যাদা রক্ষা করা যাচ্ছে না, স্ত্রীর কাছে নিজে ছোট হয়ে যাচ্ছে না। ছোট হবেন না, আপনি বলবেন যে শরীয়ত আমাকে এটাই দিয়েছে, তুমি এই অবস্থায় থাকতে পারলে থাকো, তাহলে তুমি চলে যেতে পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা টাকা পয়সা যখন ছিল না, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কোরআনে কারিমে সূরা আহজাবে এসেছে যে হে নবী স্ত্রীরা, আমার নবীর এই অবস্থা দেখে যদি তোমরা থাকতে চাও তাহলে ভালো, তোমাদের জন্য জান্নাত রয়েছে। আর যদি তোমরা মনে করো এই অবস্থায় থাকবো না, পয়সাওয়ালার কাছে চলে যাবো, তাহলে তোমরা চলে যাও। ফাতা আলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, আসো তোমাদেরকে বিদায় করে দেব, তোমরা যেখানে ইচ্ছে সেখানে চলে যাও। তাহলে বোঝা গেল অর্থনৈতিক একটা কারণও থাকতে পারে বিয়ের মধ্যে, কিন্তু ওই নারী সবচেয়ে উত্তম যে নারী স্বামীর অর্থনৈতিক অবস্থাকে মূল্যায়ন করে এবং সেটাকে সম্মান করে চলে।